কি রুলসের বুকে লেগে রেখেছিল না, ইতিহাসের নাম লেগে রেখেছে, মিলন নাম লেগে রেখেছে। আজকে আমি রুহুল কুদ্দুস তালুকদার শুধু গত 15 বছর এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনারা বলেন, আপনারা কি দাঁড়িয়ে এইভাবে বক্তব্য শুনতে পেরেছেন? আপনারা কেউ বক্তব্য শুনতে পারেন নাই। যারা নাটোরে মিটিং শুনতে এসছে, কেউ মার খেয়েছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হয়ে এখান থেকে ফিরে গেছে। এই 15.5 বছর এই নাটোরের মানুষ কথা বলতে পারে না। আজকে নাটোরের আওয়ামী লীগ, নাটোরের সন্ত্রাসী এই শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী ভোটারবিহীন যারা এমপি বানিয়েছিল তাদেরকেও বিপদে ফেলে উনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আওয়ামী লীগের কি হলো আপনারা বলেন? কেমন উনি দেশপ্রেমিক, কেমন এই আওয়ামী লীগকে ভালোবাসেন? তো যাই হোক, আজকে আমি বৈষম্য ছাত্র আন্দোলন যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন, এখানে মঞ্চ ভূমিষ্ঠ যারা জেল খেটেছে, যাদের শরীরে রক্ত ধরেছে, পুলিশ এখনো তাদের কপালে মাথায় শরীরে রয়েছে। আমি আমার সেই আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মার প্রতিষ্ঠা নিবেদন করে আমি 2-1টি কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, আজকের এই অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম বাসু, এখানে উপস্থিত আমার দলের সদস্য সচিব রহিম, শাহিদ, আলম ভাই, এমদাদ, আমার গুজরাটপুরের এমপি প্রার্থী আমাদের আজিজ ভাই, এখানে উপস্থিত আমাদের সিংড়ারি এমপি পদপ্রার্থী দাদা মাহমুদ, উপস্থিত আমার মুর্শিদ হাজিবুল্লাহ মুর্শিদ ভাই সহ আমার দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, বিভিন্ন অঙ্গ সংগঠনের, আমার মহিলা দলের, আমাদের ক্রীড়া পাশে আছে, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের উপস্থিত কোটা আন্দোলনের নেতারা যারা উপস্থিত মঞ্চে বসা সকল নেতৃবৃন্দ, আমার নাটোরের দূর দূরান্ত থেকে আগত দীর্ঘদিন পর আমাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। উপস্থিত মুরব্বী ভাই, আমার সাংবাদিক ভাইয়েরা, বহুদিন পর স্বাধীনভাবে আজকে আমাদের নিউজ কাভার করতে পারছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, কি ভালো লাগছে না আপনাদের? কি খুব ভালো লাগতেছিল নাকি? কি ভালো উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আজকে দেশে কিন্তু কোন সরকার নাই, এখন পর্যন্ত কিন্তু কোন সরকারের দায়িত্বকে পালন করে নাই, তাই না? আমাদের প্রফেসর ইউনূস
ইউনূস সাহেব উনি বেলা 1টায় এমিরাত বিমানে উনি ল্যান্ড করবেন, সম্ভবত রাত্রি 8টায় শপথ অনুষ্ঠান হবে। তারপরে আগামীকাল থেকে নতুন একটা সরকার দায়িত্ব নেবে। প্রিয় ভাই আমার, এই গত কয়েকদিন যাবৎ নাটোর কেন বাংলাদেশে কোন সরকার নাই, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ঢাকা শহরে এমন কোন এলাকা নাই, এমন কোন কি বলো অলি গলি থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগের ঘর, আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমি এই অবস্থা দেখে আমি তাৎক্ষণিক ভাবে নাটোর ঢাকা থেকে এই জওয়ান সাহেব, কারণ রহিম তখন জেলখানায়, শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, আপনারা তো জানেন শহীদুল ইসলাম বাচ্চু সাহেব 70-এর অধিক একজন মানুষ, আল্লাহ তাকে বাঁচিয়েছে। শহীদুল ইসলাম বাচ্চুর মতো মানুষকে যারা মারতে হত্যা করতে পারে বা হত্যা করার চেষ্টা করতে পারে, তারা কি মানুষ? তারা কি সভ্য মানুষ? শহীদুল ইসলাম বাচ্চু তখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি জওয়ান সাহেব, জালিম, রনি, তুষার, সোহেল, এদেরকে আমি ঢাকা থেকে পাঠিয়ে দিলাম নাটোরে। নাটোরের প্রশাসনের সাথে দেখা করে, নাটোরের সেনাবাহিনীর সাথে দেখা করে প্রত্যেকটি এলাকায় যেন কোন রকমের দুর্ঘটনা না ঘটে, কোন এলাকায় যেন কোন ইনসিডেন্ট না হয়, এবং আমার হিন্দু ভাইরা যদি এখানে থেকে থাকে, আমাকে যখন আমি খবর পেলাম লালবাজারের এক সাংবাদিক দীপঙ্করের নাম আপনারা জানেন, দীপঙ্কর আমাকে খবর দিল ঢাকায়, দুলু ভাই আপনাকে এখনই দেখতে হবে। কি দেখতে হবে? আপনার হিন্দুদের উপর হুমকি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সম্ভবত রহিম জেলখানা থেকে বের হয়েছে, রহিম সহ আমাদের নেতৃবৃন্দ সহ সবাইকে লালবাজার পাঠালাম। আমার বক্তব্য একটাই, আমার বাড়ি কি, আমার নাটোরের মানুষ তো আপনারা জানেন, আমার বাড়ি কি ভাঙে কি চুরমার করে দিতে না 15 বছরে? আমার অপরাধটা কি ভাই বলেন? আমার অপরাধ আমি কি করেছি? আমি রোল করতে এই নাটোরের জনগণ আপনারা আমাকে বারবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। এই নাটোরকে আমি শান্তি দিয়েছিলাম, এই নাটোরের মানুষকে আমি উন্নয়ন দিয়েছিলাম। এই যে পাটুলের হাজার হাজার মানুষ পাটুলের বিলে গিয়ে পাটুলের রাস্তা দেখেন, এই রাস্তা যদি আমি না করতাম তাহলে আপনারা ওখানে দেখতে পারতেন বলে? আর নাটোরের যে যত রাস্তা, যত এই গ্রাম থেকে আরেক গ্রাম যত উন্নয়ন করেছি, এই উন্নয়ন যদি না করতাম নাটোরের মানুষকে এই পাকা রাস্তা দিয়ে গ্রামে গ্রামে এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে পারতো না। এটা কি আমার অপরাধ? আজকে শুধু শেখ হাসিনা মনে করে তুলুকে দমন করতে হবে, তুলুকে দমন করতে হবে। আর এই জন্য নাটোরের এক সন্ত্রাসী, নাটোরের এক সন্ত্রাসী যার কমিশনার হওয়ার যোগ্যতা নাই, নাম আমি মুখে উচ্চারণ করে এই মুখকে আমি অপবিত্র করতে চাই। কথায় কথায় এই মঞ্চের এখানে দাঁড়িয়ে বলে জুলুক ছিঁড়ে ফেলা দেবো, জুলুক ছেড়ে ফেলা দেবো। শুধু হচ্ছে কি বাংলা ভাইয়ের জন্ম কি মানে জঙ্গি, মানে কত দুর্নীতিবাদ, চোর। আরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাপ দাদার ভিটার মধ্যে বাড়ি বানায়। আমার বাপ 50-60 বছর আগে একটা জায়গা ছিল, একটা বাড়ি ছিল। হ্যাঁ, ওই বাড়ির মধ্যে আমি 14 হাত 3 তলা আমি পড়েছি।
পরিষদের মন্ত্রী ছিলাম, আমি কি আমার বাপের জায়গার উপর কি বাড়ি একতলা দুতলা তিনতলা করতে পারি না ভাই? আর উনি কি করলেন? আপনাদের ভোটে কিন্তু নির্বাচিত হয় না। আমি রুহুল কুদ্দুস তালুকদার তুলু আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি একবার না 3 বার। টেলিভিশনে দেখেছি, পত্রিকায় দেখেছি, বিশাল অর্থিক লেখার মতন বাড়ি বানিয়েছে। পত্রিকা দেখেছি, কানাডায়ও নাকি বাড়ি বানিয়েছে। আর আমার কথা বলে, আরে আমি তো খাইতেই পারি না। এই নাটোরের মানুষ তরকারি পাঠায়, আল্লাহর কসম খায়। নাটোরের মানুষ চাউল পাঠায়, নাটোরের মানুষ মাছ পাঠায়। আমার অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে আজকে 15 বছর। আমার কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে আমি পারি না, আমি টাকা খরচ করতে পারি না। আমার বইয়ের নামে আমার 2টো মেয়ে, আপনারা দেখেছেন, ছোট ছোট, রোদে না রাত্রি নাটোরে আসতে ভয় পায়। আরে আমি এই নাটোরের সন্তান, এই নাটোরে আমার জন্ম, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমার উত্থান, আমার জীবন, আমার মরণ, আমার নিরাপত্তার স্থল হচ্ছে নাটোর। আমি যখন মরে যাব, আমার লাশ পৃথিবীতে যেখানে থাকুক না কেন, এই যে সব যুবকরা আমার লাশ কাঁধে করে আমার অফিস, আমার লাশ এই জানাই ফেলে এই রাস্তা দিয়ে আপনারা আমাকে নিয়ে রামসার কাটবো, যেখানে আমার নারী ভোট আছে, ওই গ্রামে নিয়ে গিয়ে আমাকে দাফন করবেন। আর সেই নাটোরে আমার মেয়ে ব্যারিস্টার, আমার মেয়ে ইউনিভার্সিটির টিচার, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, আর এক মেয়ে লন্ডন থেকে লেখাপড়া শিখে। কত লোক যে টাকা পাবে তার কোনো হিসাব নাই। এই ঋণ শোধ করতে আমি পারবো কিনা জানি না। আর এরা এই পরিবহনের টাকা, ওই চাকরির টাকা, বেতনের টাকা, তারপরে কি বলে জমি রেজিস্ট্রি করে নাকি, জমি রেজিস্ট্রি করে ওর টাকা, এমন কোন, তারপরে কি ফুড অফিস, হাসপাতাল, চাকরির নাম দিয়ে। এই যে আমি কলেজ করেছি, আমি স্কুল করেছি, চিন্তা করে, আমি স্কুল করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি। বলে এখানে আসেন, একটা লোক বলছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চাকরির জন্য 5 টাকা দিতে হয়েছে কিনা। আজকে আমার কলেজ, আমার স্কুল আমার নামে আছে। আরে আরে হারামজাদা, তুই আমার স্কুলের নাম বদলাতে চাস? আমার বাপের নামে আমি কলেজ করেছি। আরে একটা কলেজ করতে গেলে 25 লক্ষ টাকা গ্যাস দিতে হয়, একটা কলেজ করতে গেলে জমি দিতে হয়, একটা স্কুল করতে গেলে 15 লক্ষ টাকা গ্যাস দিতে হয়, জমি দিতে হয়। তোর মায়ের নামে কর, তোর বাবার নামে কর, তোর বাপ শেখ মুজিবের নামে কর, তোর মা শেখ হাসিনার জন্য কর। তুই ওটা পারিস না, ওটা পারে না। স্কুল কলেজ, যেটা আমার ভাষণগুলো আমার কলেজ করছেন আমার বাবার নামে। আমার ভাইটা প্রিন্সিপাল ছিল, মরে গেছে। একজন প্রিন্সিপাল মারা গেছে, তাতে আমি 30 লাখ টাকা দিচ্ছে, 30 লাখ টাকা দিচ্ছে। এরকম এমন কোন চাকরি নাই নাটোরে 15 বছরে টাকা ছাড়া কারো চাকরি হয় না। এবং তাকে সাংবাদিক ভাই বলছে ভুয়া এবং মাদকের থেকেও নাকি টাকা।
আজকে আজকে আল্লাহর মার দুনিয়ার গতকালকে আস্তে আস্তে গাড়ির মধ্যে আমার বউ আমার দেখাচ্ছিল একটা ভিডিওর মধ্যে কথা বলে ভিডিওর মধ্যে দেখাচ্ছে একটা বক্তব্য দিয়েছিলেন আগে মানে উনি ছেড়ে দেওয়া আগে উনি বলতেছেন ওই পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কোটি কোটি নেতার কর্মীদেরকে রেখে পালিয়ে চলে গেল। আমাদের সময় আমি আর বক্তব্য দিতে করবো, শুধু আপনাদের একটা কথা বলতে চাই। কেউ ভাই আমার আজকে এই নাটোরের মানুষের নিরাপত্তার জন্য আমি আপনাদের মন্ত্রী আমি বলেছিলাম সংসদে আমি থাকবো যতক্ষণ পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা ফেরত না আসবে। নাটোরের সমস্ত নেতা বিএনপির কর্মীদের কাছে আমার আহ্বান, আপনারা সবাই হিন্দু ভাইদের বাড়ি আওয়ামী এবং যারা ব্যবসায়ী তাদেরকে পাহারার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। নতুন করে কারো উপর হামলা, নতুন করে কারো উপর আক্রমণ, নতুন করে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো লুটপাট করা, এটা করা যাবে না। আপনারা মনে করেন আপনারা কি আমার সাথে আছেন? আপনারা যে কোনো ভাবে এই সন্ত্রাসকে কি প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন? এই নাটোরের স্বাভাবিক অবস্থা ফেরত না যাওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমি পরিশেষে এবং যারা অন্যায় করবে আমার নির্দেশের পরেও আমি ঘোষণা দিলাম তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আমি আপনাদের সামনে নতুন সরকার আসছে আগামী আজকে থেকে একটা আহ্বান জানাতে চাই। সেটা হচ্ছে আজকে আপনারা জানেন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল ভাই। জামাতে ইসলামের বিরুদ্ধে অপরাধ কি? অপরাধী এই অপরাধের তো নাকি এই যে আমাদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র, সাধারণ জনগণকে শেখ হাসিনা নৃশংসভাবে গণহত্যা করেছে। তাই আমি আজকে এই জনগণের সামনে আমি আপনাদেরকে এক কথা করে করে বলবেন, আমার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে তাহলে আমি এই নাটোর জেলার জনগণের পক্ষ থেকে আমার আহ্বান, সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার তৃতীয় স্বাধীনতা হয়েছে। স্বাধীনতার জন্য যদি জামাতকে আপনারা নিষিদ্ধ করে, এই তৃতীয় স্বাধীনতার জন্য এই ছাত্র, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে অর্জন করেছে, তাদের রক্তের উপর দিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। এবং আমি পরিশেষে আমার প্রিয় ভাই, আমার অনেক কথা আসলে এই সুজন মরে গেল, হ্যাঁ রাকিব রাহান মরে গেল, আমাদের বিশ্ববিদ্যালয়ের
প্রধান শিক্ষক কিশোর, এর আগে ফারুককে হত্যা করা হলো কান্দিকা। আমার নেতা কবি আসলে বক্তৃতা এই বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, না হলে অনেক কথা বলতাম। আমি আল্লাহ যদি দরকার রাখে প্রত্যেকটা হত্যার বিচার আমরা করব, প্রত্যেকটা অন্যায়ের বিচার নাটোরের মাটিতে আর কোনো বাড়ি, কোন আওয়ামী লীগ কারো বাড়ি দখল করতে পারবে না, আওয়ামী লীগ কোনো ব্যবসায়ী হিসেবে টাকা চাইতে পারবে না, এই কোন আওয়ামী লীগ ওই অফিসে গিয়ে টেন্ডারবাজি করতে পারবে না। আমি আপনাদের বলতে চাই, নাটোরের মানুষ এখন স্বাধীন। আপনারা বুক ফুলে কথা বলবেন ইনশাআল্লাহ। আর যত সত্য আমরা একটা নির্বাচনের জন্য আন্দোলন করেছিলাম, আপনারা জানেন এই ভোটের জন্য আমরা আন্দোলন করেছিলাম, মানুষের কথা বলার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের গণতন্ত্র সাংবাদিকদের কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আজকে বিরোধ পেয়েছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নেবেন তাদের কাছে আমাদের আহ্বান, অতি সত্তর নির্বাচন দিয়ে এই যে মানুষের ভোটের যে অধিকার, কথা বলার যে অধিকার, এটা আমরা বাংলাদেশের জনগণ সেটা আপনারা সেই অধিকার ফেরত পাবেন। এবং যারা এই 15 বছর এই সহ সারা বাংলাদেশের মানুষের অত্যাচার করেছে তাদের বিচার, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বিপ্লবী সভাপতি জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নাটোর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, অক্সিজেন সদর থানা কেন্দ্রের সভাপতি রফিকুল ইসলাম আমাদের মধ্যে বসে আছেন, উপস্থিত আছেন থানার সভাপতি সম্পাদক আহ্বায়ক আমি একটি কথা বলতে চাই, আমিরুল ইসলাম আমাদের আমাদের কাদের সাহেব আমাদের এই নাটোরে ছিল অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। রুহুল কুদ্দুস তালুকদার আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। সেই রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আওয়ামী লীগ, নাটোর আওয়ামী লীগ, সারা বাংলাদেশের মেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা, উনি পর্যন্ত নির্যাতিত করেছেন। আইন শৃঙ্খলার অবতীর্ণ না হয়, স্বাধীনতা অর্জন করা খুব সহজ। আমাকে আক্রমণ করে